আসসালামু আলাইকুম। আরফিন মোটরস আমি বাইক নলেজের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। তো বরাবর মতো আজকে আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের ভিডিওটা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার কারণ কি। আপনি যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন এটা পালসার সিঙ্গেলিক্স। আপনি যখন নতুন বাইক চালাবেন তখন এই ইঞ্জিনটা একটু গরম হবে, কিন্তু অনেক সময় পুরাতন বাইকে কিন্তু অনেক ইঞ্জিন ওভারহিট হয়ে যায়। তাই এই ওভারহিট হওয়ার কারণগুলো আমি কয়েকটা কারণ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো মূল বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রথম কারণটা হচ্ছে ইঞ্জিন ওভারলোড হওয়ার মেন কারণ হচ্ছে আপনার সামনের চাকা এবং পিছনের চাকা ও জ্যাম আছে কিনা এটা আপনাকে চেক করতে হবে। যদি জ্যাম থাকে তাহলে কিন্তু ইঞ্জিন ওভারহিট হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মোবিল। আসলে আপনি এই ইঞ্জিনের মধ্যে কি মোবিল ব্যবহার করেন এটা একটা বড় বিষয়, কারণ কোম্পানির রিকমেন্ড থাকে যে কোন গ্রেডের মোবিলটা আপনি আসলে ব্যবহার করবেন। কোম্পানি আপনাকে ম্যানুয়াল বুকে বলে দিবে। তো আপনি যদি মনে করেন এটা 20W50 গ্রেডের মোবিল ব্যবহার করা হয় পালসারের মধ্যে, তো আপনি যদি অন্য কোম্পানির বা খোলা মোবিল ব্যবহার করেন বা আপনার গ্রেড সারাউন্ড নর্মাল ওয়েলগুলো ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিন ওভারহিট হবে এবং ইঞ্জিনের মারাত্মকভাবে ক্ষতি হবে। তো এটা একটা বিষয়। 3 নম্বর যে বিষয়টা দেখতে পাচ্ছেন, যদি আপনার গাড়ির রান কম থাকে, ইঞ্জিন ওভারহিট হয়, তাহলে বুঝবেন যে আপনার ক্লাচ প্লেট দেখতে পাচ্ছেন, এই ক্লাচ প্লেটটা পুড়ে গেছে অথবা এর ফিটনেসটা 3 mm থেকে কম ক্ষয় হয়ে গেছে। এর ফিটনেস 3 mm থাকবে। যদি আপনার ক্লাচ প্লেট পুড়ে যায় বা ক্লাচ প্লেট নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ওভারহিট হবে। চতুর্থ যে বিষয়টা আসতেছে সেটা হচ্ছে আপনার আমি আপনারা দেখাই, যেহেতু এটা ইনটেক গাড়ি তো এখানে টেপিট থাকে আর কি। তো টেপিট যদি আপনার অ্যাডজাস্ট না থাকে বা টেপিটের ক্লিয়ারেন্স না থাকে সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ওভারহিট হবে এবং গরম হবে। তো ইনটেক ভালভের টেপিটটা হচ্ছে 5 mm এবং অ্যাডজাস্টেবল ভালভের টেপিট হচ্ছে গ্যাপ হচ্ছে আপনার 10 mm। তো এই জিনিসটা আপনারা মনে রাখতে হবে, সেক্ষেত্রে আপনার ইঞ্জিন ওভারহিট হবে। চতুর্থ যে বিষয়টি আসতেছে আপনার কার্বোরেটরের টুইনিং। এই যে দেখতে পাচ্ছেন এখানে কার্বোরেটর আছে, তো এর কার্বোরেটরের টুইনিংটা ঠিক রাখছেন কিনা বা কার্বোরেটর সবসময় এটা আপনার পরিষ্কার রাখতে হবে, নাহলে আপনার এক্ষেত্রেও ইঞ্জিনটা গরম হবে। আর একটা বিষয় হচ্ছে আপনার ইঞ্জিনের যেখানে থার্মোল সেন্সর থাকে আর কি, তো এই থার্মোল সেন্সর অনেক সময় সমস্যার কারণে আপনার ইঞ্জিনটা ওভার হয়। তো এইসব বিষয়গুলো আপনাকে আসলে খেয়াল রাখতে হবে, যে এইসব বিষয় যদি আপনি সঠিকভাবে খেয়াল রাখেন বা এইসব বিষয়গুলো আপনাকে দেখতে হবে, তাহলে অবশ্যই আপনার ইঞ্জিনটা আর হিট হবে না। তবে মেন যে হচ্ছে আপনার মোবিলটা আপনি সবসময় এগুলোভাবে চেঞ্জ করবেন এবং কোম্পানির রিকোয়ারমেন্ট অনুযায়ী মোবাইলটা ব্যবহার করবেন। এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। ধন্যবাদ।